নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজ কি ভাবছেন, সীমা চুড়িদারটার পরে রেডি হয়েছে, বাজারে যাবে? না, আজ বাজারে যাব না। আজ হচ্ছে একটা বিশেষ দিন। বাচ্চাদের কিছুদিন আগে দেখছিলেন যে শীতের পোশাক দেওয়া হবে বলে আমি নাম নথিভুক্ত করতে একটা সার্ভে করেছিলাম। তো ওনারা আজকে আসবেন, তো বাচ্চাদের জন্য প্যাকেট খাবারের ব্যবস্থা করে নিয়ে আসবেন। আর আমাকে বলেছে, সীমা তোমার রান্না করতে হবে না, সবার জন্য প্যাকেট খাবার যাবে। তো যতই বলুক কাকিমা এতদিন পর আসছে, সেই গত বছরে এসেছিলেন, আর এই আমি কিছু তো একটু বানাবো, আমার বাড়িতে আসছে, আমি একটু আপ্যায়ন করব না, সেটা কেমন দেখায়। তো আমি একটুখানি জলখাবার করবো, রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি, আর সঙ্গে চা বিস্কিট একটু মিষ্টি এগুলো তো থাকবেই। তো সাথে থাকুন। আর ওনারা আসছে, আমাদের আপ্যায়ন আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে একটা মূল্যবান মতামত রেখে যাবেন। আর আশা করছি পর্বটা ভালো লাগবে, একটু অন্য রকম। তো প্লিজ সবাই সাথে থাকুন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক থেকে যদি আপনি দেখেন তাহলে প্লিজ একটা ফলো করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। এখন বাগান থেকে একটু ধনে পাতা তুলে নেব। আপনি এতটা ডালপালা খেলিয়ে এইভাবে দাঁড়িয়ে আছেন, আমাকে একটু জায়গাও দেন না যে আমি ওর ভিতরে একটু যাই। ও বলছে আমার বেশি দিনের সময় নয়, তো আমি 2-3 মাস থাকবো এরকমই। তার মধ্যে ডিস্টার্ব করলে হবে না, বল 2-3 মাস ওকে সময় দিতে হবে একটু। কুড়ি এসছে, আগে পাতা ভরেছিল, যখন কুড়ি আসে পাতা আর দেখা যায় না। এই গাছটা এই একটাই সৌন্দর্য, যে যখন না ফুল দেবে তখন পাতার বাহার। পাতার বাহার। এই গাছটা কুড়ি আসেনি, তো একে দেখো, এর পাতার বাহার এত সুন্দর, এমনি ওকে দেখতে ইচ্ছা হয়। গাছটার মধ্যে শুধু পাতা। কিছু হবে না, শক্ত মাটির ভিতরে যেতে পারবে না যদি হয়। না, ওগুলো ধনে পাতা না বাবা, অল্প একটু নিয়েছে, এতেই হয়ে যাবে। বাবা ছেলে চ্যানগুলোটা আবার পরে নেয় সোয়েটার। আমি বলেছি কিছু। আমি বানাবো এখন একটু চিকেন পকোড়া। তো ওর সঙ্গে একটু বাঁধাকপি দেবো, ধনে পাতা তুলে এনেছি, আর পেঁয়াজ আদা রসুন কেটে নেবো। অনেকদিন কাঁদি না, তো পেঁয়াজ একটু কাঁদালো। পুকুরে পালা দেওয়া আছে বুঝলে, একটা শোল মাছ মাথা উঁচু করেছে, পুকুর চালু হয়ে গেছে, পালার মাঝখানে আছে, অনেক চালু। আদা রসুনটা ফোড়নে করে নেবো। কাকিমা এসে দেখেই রেগে যাবে, সীমা তোমাকে আমি বারণ করেছিলাম। ওই জন্য কাকিমা আসার আগে বানিয়ে নিচ্ছি। ধনে পাতাগুলো কুচে নিচ্ছি। চিকেনগুলো একটু ছোট ছোট করে পিস করে নিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিচ্ছি।
কড়াইতে তেল দিয়ে দিই, তেল গরম হতে থাক আর আমি পকোড়াটা মাখিয়ে নেব। চিকেনটা ধুয়ে জল সরিয়ে নিয়েছি, এখন গামলির মধ্যে নিয়ে নেব। চিকেনের মধ্যে দিয়ে দেবো একটু ভিনিগার, একটু সয়া সস, একটু চিলি সস, স্বাদ মতো লবণ, একটু বেশি দিচ্ছি কারণ বাঁধাকপিটা দেবো তো। হলুদ গুঁড়ো, রঙটা ভালো আসবে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে পাতা কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, দুটো ডিম ভেঙে দেব। চিকেনটা ভালোভাবে মাখিয়ে নেব। বাঁধাকপি একটু দিয়ে দেবো। বাইন্ডিং এর জন্য যেটুকু প্রয়োজন কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। বাঁধাকপিটা আলাদা করে মেখে নিচ্ছি। চিকেনটা মেখে রেস্টে রেখে দিয়েছি। বাঁধাকপিটায় বেসন দেব। বাঁধাকপিটা মাখার পর কতটা কমে গেছে। বাঁধাকপির পকোড়াগুলো আগে ভেজে নিচ্ছি, ভাজা হয়েছে, প্লেটে তুলে নেব। দারুণ হয়েছে গো। বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নিয়েছি, এবার চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছি। চিকেন পকোড়াগুলো ভাজা হয়েছে, তুলে নেব। কাকিমা বিরিয়ানি এখানে এসে কাঠের উনুনে খাবে বলে বাড়ি থেকে সব রেডি করে নিয়ে চাল পর্যন্ত ধুয়ে নিয়ে এসেছে। ওই জন্য আমাদের খালি বারবার বলছে কিছু করতে হবে না, কিছু করতে হবে না। তোমরা আমার অতিথি। আরে বাবা, করে খাও। একটা থালা বসবেই না। গায়ে শেষ বাকি কি করতে? নাও নমস্কার করতে এসেছে। এই যে মোটা দিচ্ছে। আচ্ছা সবই বল। তুমি টোটাল করো, সেটাই ভালো হবে। জলটা আনতে ও একা বলে ভয় পাচ্ছে না। 3 কিলো 3.5 চাল এই খুন্তিতে দেখতে আমার একটা ঠান্ডা
আমাদের রাজা রানীকে দেখতে পেয়েছো? না এখনো রাজা রানীকে ঢুকে যাবে সেই জন্য ওখানে যাচ্ছে ও জানে কি বাইরে আছে হ্যাঁ হ্যাঁ ঘরের গাদাইতে মনে হয় শুয়ে আছে তারা। নেই তো দেখছে নেই, বাইরে আছে। কাপড় দেবো একটা ওইটা ধরতে কাকিমা আমার কাছে তো কিছু চেয়েছিলেন, দিয়ে দাও। বাটি বাটি না, নুন 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 চিনি। কাটা নুন চিনি। আচ্ছা দেখি। তাহলে মানে আমারও হয়ে গেল যে পিকনিক আপনাদের সাথে। কেন হবে না এই যে রান্না করে দিলে ওই ওই আমার চশমা এখন আটকানা ও চশমার ওপর দিয়ে চলে যাবে যখন যাবো মনে করে যাবে আমার চশমাটাই আর ঠিক করি না এখন ওখান থেকে নোড়াটা দেব। দেখো তোমাদের তুলে তুলে খাও না 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 বাকিটা এর মধ্যে রেখে দিও। এখানে নেই। নেই আর সব দিয়ে দিয়েছি সব দাও। দিয়েছো? হুম। বাড়ি সবজি খায় হ্যাঁ কাঁচা সবজি খায় ছাল খায় না চাল খায় বাচ্চাদের জন্য হচ্ছে ঘুগনিটা। না ওইটাতে মিশিয়ে ওটা জিরেটা মিশিয়ে ওটা যেটা বললো আছে নিল তো প্যাকেট গুঁড়ো পেয়েছি পুরোটা আমি আনবো গোটা জিরা। কি বিকেলবেলা ঢুকবে না করে নিজে নিজে ওটাই তুলেছিস ওই লেবে গেল হ্যাঁ দাও না এবার বিরিয়ানি ওই চারিদিকে কাচিয়ে দেন। একটু ওই চিকেনের ঝোল দিয়ে দিন। দেবে চিকেন দেবে আলু দেবে আটা দাও অল্প দেবে 4-5টা করে বাস আলু দিয়েছো একটু বাদির জন্য ভাত রাখতে হবে। হ্যাঁ ওই কড়াইটা একটু তুলে দাও না কাটা কড়া তেল কি তুলতে এসছো? ওই দিদি ভাই তুলেছে ধনে পাতা মনে হচ্ছে। ওদেরকে ব্যাগ দিতে হবে এই যেখানে আছে নটা ব্যাগ এটা প্রদীপের হাতেই দিয়ে যাচ্ছি প্রদীপের মা কোনটা নেবে যে কালারটা ওইটা ঠিক আছে মায়েরটা এটা তোমার মার জন্য দিলাম থ্যাংক ইউ এটা আমাকে দেখাতে হবে না মন্দিরের জায়গাটাকে গিয়েছে দাও জ্যাকেটটা তোরাই জ্যাকেটটা ভুলে রেখে গিয়েছিলে আগের বার মজা হয়ে গেছিল আবার জ্যাকেট হয়ে গেছে সোয়েটার ভালো হয়েছে গায়ে বাহ বাহ চলো ভাত খেয়ে যাবে নাকি দুপুরে খাওয়া হয়ে গেছে সকালে খাওয়া হয়ে গেছে তো চল ভাত খেয়ে যাবে পরে যাবে না না কি না বসো যাও পিসির কাছে বসো যাও চেনটা কি স্টাইল? হ্যাঁ স্টাইলিশ এটা গলায় ফুটছে। কি পড়ছে গলায়
এবার দেখো ভালো হয়েছে, কালারটা ভালো, ভালো লাগছে। চলো খাওয়া দাওয়া করে যাবে। আমি একটা কালো সাদা কারণ আমি এলাম না, আমাকে কি বোঝালো ওখানে নামাতে হবে না না একদম আমার বাড়ি কি বলছে দেখো দেখো কি বলছে যারা যারা উঠেছে গাড়িতে একদম আমার বাড়িতে গিয়ে নামো ও বলুক, তবুও জানে দিদি কোথায় যাবে। দিদি কোথায় যাবে দিদি আজকে শনিবার আজকে বাড়ি যাবে ও। কাকুর কাছে না মমতা বাবু মুড়ি তো এই যে জোয়ালা ভাই ছিল, মানে মুড়ির দোকান বিয়েরই তো। তা ও আমাকে বলতো এই তোর বাবা বুড়ি এই এখানে এখানে ঘোরা ঘুরবি তুই বাবাকে বলি বাবা এইসব করে না। কাম নয় না এমনি। ও বিরক্ত করলে কি মানুষ রেগে যায় না? কেন যে ও এখন তো ফাঁকা হয়ে গেছে এই গাছটা কি যেটা দিয়ে গা করছি কি চলো এই 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 আগের এগুলো এই নিয়ে চলো তো গাছে পুঁতে দেবে তুমি। কাপড় না গরম হয়ে বিরাট একটু এটা কোথায় বিরিয়ানি পিকনিক বিরিয়ানি তাই না? পিকনিকটা বেশ সুন্দর। বাড়ু চেয়ার একটা দাও। আমি নিচ্ছি কেন এর উপর থেকে পেঁয়াজ দিয়ে দাও, ওতে একটা পেঁয়াজ। প্রদীপ হাত ধো বসো। 4টে বেজে গেছে না আয়ুষ? আমাদের এরকম বেশিরভাগ সময় এরকম খাওয়া হয়। কেন? এই রান্না করতে করতে দেরি হয়ে যায়। ওটা দম হয়ে গেছে পুরোটা দম হয়ে গেছে ভাই কোথায় বসেছে? ওই যে নাও কলা পাতা দিতে থাকো দিতে গেছে। আয়ুষকে বলতো না কেন দিয়ে দাও। না আয়ুষ ঠিক আছে ঠিক আছে আয়ুষ তাহলে হয়ে যাবে। আয়ুষের মাংস দেখে এটাকে ভাগ করে নিতে হবে, আমি ছিঁড়ে ফেলেছি। ঠিক আছে। এই না নুন লাগবে তোমার হয়ে গেলে দাও। একটা বাটি ছিল এখানে সে বই আছে না 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 ভাত অনেক বেশি নুন হয়েছে। একটু নুন দাও তো একে, আয়ুষ বাবা। এই নে তুমিও নুন খাও। জলে রান্না করো একটু নুন। ঠিক হয়ে যায়, হ্যাঁ তাহলে আর বাজে না। আরে আয়ুষ আজকে তো বললে না দিদা কেমন বানিয়েছে বলো? ভেবে হয়েছে। হেভি হয়েছে বলতে হলো, লজ্জায় বলছো তাই তো? লজ্জা করছে। আমার উনুন এখনো জ্বলে যাচ্ছে। আমিনিয়ান থেকে হয়েছে দাদা ওখান থেকে সুন্দর হয়েছে। আর তো খেয়ে নিও। আছে তো ওটাকে ধরানো যা চাপের ব্যাপার মাসিমা একটুখানি একটুখানি রাইস দি। রাইস দিবে একটু না না আমার লাগবে না কিন্তু বাচ্চারা তো কিছু করতে পারবে না, হ্যাঁ হ্যাঁ তাদের জন্য আমি চাইছি। এটা আমি তুলে নিচ্ছি। দেখেছো গুড করে ও পিছে হাত দেবো কোথায়? যাও যাও। ওদিকে নিয়ে যাও, ওদিকে যাও। যাও। হ্যাঁ আরে দেখতে ভালো লাগে। আপনার মুন দিদা কেমন রান্না করেছে বলে। দিদা নিজে রান্না করেছে এসে। দিতে বললো দিদা হ্যাঁ সীমা দারুণ। কোথায় দিতে দারুণ হয়েছে। হ্যাঁ আর সোয়েটারটা কেমন গরম হচ্ছে, ভালো। খুব পছন্দ হয়েছে। বাহ বড় হয়ে গেছে না ঠিক আছে বাড়বে তো এরা। শীতের জিনিস, কারণ একবার সেন্সে হলে একটু চেহারা হলেই ধরে নেবে। বদলে দিলে তাহলে আর ওর
হতো না। এটা ভালো করে রেখে দেবে, নেক্সট ইয়ার বার করে দেবে। খুব সুন্দর হয়েছে কালার, মনের মানিয়েছে খুব সুন্দর। হ্যাঁ ফর্সা না আর লাইল। আইস তো এখনো পারেনি, আইস হ্যাঁ ওই সন্ধ্যার আগেই পড়বে, সেটাই খাওয়া হয়ে গেলেই ও একবার পড়া মা বলেছে ভালো বলেছে। বিরিয়ানিটা একটু ভালো হতো, আমরা যদি ওইখানে কষ্ট নেই শরীরে। রোজগেরে পদ হ্যাঁ রোজ একদম কম্পালসারি, কে কি খাবে সকাল বিকাল রাত অবধি। এই রাতে গিয়ে আমি আমার বউ রুটি করবে,